১,০০০ টাকার চ্যালেঞ্জ নিয়ে ম্যাজিক প্যারাডাইস ঘুরতে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা জিততে কি পারবো? ১৪ জন বন্ধু, একটা হায়াজ গাড়ি আর ১,০০০ টাকার বাজেট। দেখুন শেষ পর্যন্ত কি হলো। ২০২৫ সালের ১৬ আগস্ট আমরা ১৪ জন বন্ধু কুমিল্লার হোমনা থেকে কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি। আমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, প্রতিজনের খরচ ১,০০০ টাকার মধ্যেই রাখতে হবে। এই টাকার মধ্যেই গাড়ি ভাড়া, পার্কের টিকিট আর দুপুরের খাবার সবকিছু ম্যানেজ করতে হবে। তাহলে ভ্লগ শুরু করা যাক। আমাদের গাড়ি সকাল ৯টায় আমাদের মাঠে প্রেজেন্ট হয়। আমি সেই গাড়িতে বসে কয়েকটা ছবি তুলে নিলাম ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য। তারপর সবাই রেডি হয়ে ১০টার মধ্যে রওনা দেই। যতে যেতে গাড়ির মধ্যে সবাই মিলে সেলফি তুলি। গাড়িতে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল, তাই আমরা গান বাজিয়ে বাজিয়ে গানের সাথে তাল মিলিয়েছি আর অনেক আনন্দ করেছি। দেখতে দেখতে আমরা ঠিক ১২টায় ম্যাজিক প্যারাডাইসের এরিয়াতে প্রবেশ করলাম। সেখানে নেমে প্রথমে যেটা নজর কাড়ল সেটা হলো ওয়েলকাম জানানোর জন্য ৩টা ডাইনোসর বসানো আছে। দেখতে খুবই কিউট। পার্কিংয়ের জায়গায় আমাদের গাড়িয়ে পার্কিং করে নিলাম। গেটের সামনে আমরা সবাই কিছু গ্রুপ পিক তুলে নিলাম। কেউ কেউ সিঙ্গেল ফটো নিচ্ছিল। তারপর আমরা সবাই টিকিট কেটে নেই। আমাদের টিকিট মূল্য ছিল ৬০০ টাকা। আমরা গেটে ঢুকে সিদ্ধান্ত নিলাম আগে ওয়াটার প্যারাডাইস এনজয় করব, তারপর ড্রেস চেঞ্জা করার জন্য। আমরা লকারের কাছে যাই। আমরা ২টা লকার ভাড়া নেই ২০০ টাকায়। তারপর ড্রেস চেঞ্জ করি। সেখানে আমাদের ব্যাগগুলো লকারে রেখে দেই। তারপর সিদ্ধান্ত নেই আমরা আগে স্লিপারে এনজয় করব। সেখানে যাওয়ার আগে আমরা কিছু ড্রোন শ্যুট নিলাম। তারপর একে একে সবাই স্লিপার থেকে পানিতে নামছিলাম। তবে সবচেয়ে ভয়াবহ ছিল হলুদ স্লিপারটা। হলুদ স্লিপারটা দিয়ে নিচে নামলে মনে হয় বুক থেকে হৃৎপিণ্ড বের হয়ে যাবে। যদিও ভয়াবহ, তবুও এনজয় করার মতো। হলুদ স্লিপারের চড়ে আমি বেশ এনজয় করেছি। আমি মনে হয় ১০ বার সিঁড়ি বেয়ে সেই স্লিপার থেকে স্লিপ করে পানিতে নেমেছি। পাশে যে স্লিপগুলো ছিল সেগুলো তেমন একটা উপভোগ করার মতো না, ঠিক ঠাক মতো স্লিপ করে না। মনে হয় মাঝপথে গিয়ে জ্যাম হয়ে যায়, স্লিপ করতে চায় না। তারপর এখানে সবাই মিলে গ্রুপ ফটো নিয়ে নেই। কেউ কেউ যার যার পছন্দের ভাইয়ের সাথে পিক তুলছিল। তারপর আমরা এটার পাশের সুইমিং পুলে যাই, যেখানে ডিজে ব্যবস্থা ছিল। গানের সাথে সাথে ঢেউ ছিল পানিতে। সেখানে সেই রকম এনজয় করেছি। সবাই ইচ্ছা মতো নাচানাচি করছি। আমিও একদম নেচে ফাটিয়ে দিয়েছি। আমরা সবাই এমন নাচ দিয়েছি আসে, যারা ছিল আরাও আমাদের নাচের সাথে তাল মিলিয়েছে। আমাদের নাচের প্রতি ছিল অনেকের আকর্ষণ। ওখানে অনেকেই ফ্যামিলি মেম্বার নিয়ে আসছিল। আমাদের নাচ দেখে তারা এক কর্নারে চলে যায়। আমরা আমাদের মতো নাচতে থাকলাম। এখানেও আমরা অনেক পিক তুলে নিলাম। প্রিয় ভাই মামুন আর সোহাগের সাথে ছবি তুলে নিলাম দিনটি স্মরণীয় রাখার জন্য। তারপর কিছু সিঙ্গল পিক তুললাম। এখানে এনজয় করার পর পাশে আরেকটি পোল ছিল বাচ্চাদের জন্য। সেখানে আমরা বুইরা দামরারা গিয়ে অনেক এনজয় করেছি। এরকম গরম আবহাওয়ার মধ্যে ঠান্ডা পানিতে গোসল করার মজাই আলাদা ছিল। আমরা পানিতে প্রায় ২ ঘন্টা ছিলাম। আমাদের চোখ একদম লাল হয়ে গিয়েছিল পানিতে থাকতে থাকতে। তারপর লকার থেকে আমাদের ব্যাগ বের করে আমাদের কাপড় পরে সেই পোলের সামনে আবারও ছবি তুলতে থাকে। কেউ একজন ক্যামেরাম্যানের দায়িত্ব নিচ্ছে, অন্যদিকে কেউ পোজ নিচ্ছে, আর আমি তাদের সামনে গিয়ে ভ্লগ ভিডিও বানাতে ব্যস্ত। তারপর আমিও কিছু সিঙ্গল ছবি তুলে নিলাম। তারপর ওয়াটার প্যারাডাইস থেকে বের হয়ে আমরা পুরা পার্ক ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নিই। প্রথমেই নজরে পড়ল দ্য লস্ট ওয়ার্ল্ড, যেখানে ছিল রিয়ালিস্টিক ডাইনোসর, যেগুলো দেখতে একদম আসল লাগতেছিল। ডাইনোসরের নড়াচড়া দেখে মনে হচ্ছিল এগুলা জীবিত। বাচ্চারা এই জায়গাটা বেশি উপভোগ করবে। তারপর আমাদের ২টা রাইড ছিল। আমি সিদ্ধান্ত নেই আমি সুইম সিট রাইডটা নেব। আমার সাথে আরও কয়েকজন ছিল। স্পেশালি আমাদের সোহাগ ভাইও এই সুইম সিট রাইডটা নিয়েছিল। রাইডটা যখন শুরু হয় আমার তো প্রচুর ভাল লাগতেছিল, একটুও ভয় লাগেনি। আমি চিল্লাইয়া চিল্লাইয়া রাইডটা এনজয় করছিলাম। কিন্তু আমার সোহাগ ভাই, সে তো ভয়ে চিল্লাচিল্লি করছিল। তাকে নামিয়ে দেওয়ার জন্য বারবার বলছিল। পরে যখন রাইডটা শেষ, তখন আমার সোহাগ ভাইয়ের অবস্থা ১২টা বেজেছিল। উনি প্রায় অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থতা নিয়ে গেটের এক কর্নারে বসেছিল। ওনাকে তখন ভিডিও করছিলাম আর আরেকটা ডাক দিয়েছিলাম। যখন উনি বুঝতে পারে ওনাকে ভিডিও করছি, উনি রেগে যায়। তারপর আমরা কয়েকজন দোলনাতে উঠি।
এই দোলনা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের প্রধান আকর্ষণ। এটাতে উঠলে ম্যাজিক প্যারাডাইসের পুরা ভিউ দেখা যায়। যতটুক সম্ভব একদম উপরে গিয়ে ম্যাজিক প্যারাডাইস ভিউটা রেকর্ড করলাম। তারপর এই রাইড শেষ হবার পর আমরা রওনা দেই ময়নামতির দিকে। সেদিন ছিল শনিবার। সরকারি বন্ধ থাকার কারণে আমরা সেখানে এন্ট্রি নিতে পারিনি। ময়নামতির পাশেই ছিল মেলা। সেখান থেকে কেনাকাটা করার জন্য অনেক কিছুই ছিল। তখন আমাদের আবার খিদা লেগেছিল। ময়নামতির পাশে অনেক হোটেল ছিল। সেখান থেকে আমাদের দুপুরের খাবারটা সেরে নেই। আমাদের খাবারের বিল আসছিল 140 টাকা। তারপর আমরা বৌদ্ধ বিহারের দিকে রওনা দেই। বৌদ্ধ বিহার ময়নামতির একদম কাছেই। সেখানে ঢুকতে 20 টাকা লাগে। সবচেয়ে মজার বিষয় হলে সেখানে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হয়, আর জুতা সেফটি রাখার জন্য বৌদ্ধ ধর্মের কিছু পোলাপান বসে থাকে। প্রতি এক জোড়া জুতার জন্য 20 টাকা টিকিট। যাই হোক, ভিতরে ঢুকলাম। জায়গাটা অনেক সুন্দর লাগছিল। সেখানে ছিল ফুলের বাগান। যে ফুলগুলা দেখতে ভাল লাগছিল সেগুলার ছবি তুলে নিয়েছিলাম। তারপর মামুন ভাইকে দিয়ে আমার কয়েকটা সিঙ্গেল ছবি তুলিয়ে নিয়েছিলাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আশেপাশে ভালো করে ঘুরে নিলাম। দেখতে বেশ ভালো লাগতেছিল। নীল আকাশ, সাদা দেয়ালের মাঝে সোনালি রং। দেখতে বেশ ভালোই লাগছিল। জায়গাটা উপভোগ করার মতো। তখন ছিল বিকাল, বাতাস আসছিল। তারপর সবাইকে ডেকে এনে সবার সাথে গ্রুপ ফটো নিয়ে নিলাম। একই জায়গায় 3 থেকে 4টা পিক। তারপর মামুন ভাইয়ের সাথেও পিক তুলে নিলাম। পুরো দিনটা বন্ধুদের সঙ্গে দারুণ কেটেছে। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু দিনের শেষে হিসাব করতে গিয়ে দেখা গেল গাড়ি ভাড়া লেগেছে 400 টাকা, টিকিট খরচ 600 টাকা, আর খাবারের খরচ 140 টাকা। মোট খরচ দাঁড়িয়েছে 1140 টাকা। অর্থাৎ 1000 টাকার বাজেটের চ্যালেঞ্জে আমরা 140 টাকা বেশি খরচ করেছি। চ্যালেঞ্জটা সফল না হলেও বন্ধুদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ছিল অমূল্য। চ্যালেঞ্জটা হারিয়েছি ঠিকই, কিন্তু সারা জীবন মনে রাখার মতো একটা দিন জিতে নিয়েছি। 1000 টাকার চ্যালেঞ্জ ফেইল, কিন্তু ট্রিপটা ছিল 100% সফল। বাজেট হারিয়েছি, কিন্তু স্মৃতি জিতে নিয়েছি। আমি রনি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকে